টু স্মার্ট পাঠশালা। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো টাইপস অফ রিপ্রেজেন্টেশনস অফ রেট অফ এ রিঅ্যাকশন। আমরা আগের লেকচারে মানে লেকচার নাম্বার 2 তে বলেছিলাম যে কোন একটা রিঅ্যাকশনের রেট কিভাবে বের করে, ঠিক আছে। এখন আমরা সেই রেটকে কিভাবে রিপ্রেজেন্ট করে ডিফারেন্ট টাইপস অফ রিপ্রেজেন্টেশনকে আমরা লিখবো, ঠিক আছে। তো একটু আমি আগের লেকচারটা রিমাইন্ড করে দিই তোমাদের, একটা শর্ট একটা এক্সাম্পল দিয়ে একটু রিমাইন্ড করিয়ে দিই। দেখো, যদি কোনো একটা রিঅ্যাকশন সাপোজ থাকে যে a of a plus b of b gives c of c plus d of d, এমন যদি কোনো রিঅ্যাকশন থাকে তাহলে ওই রিঅ্যাকশনের রেট কিভাবে বের করি আমরা, ঠিক আছে। তো প্রথম কথা হলো কি, এখানে দেখো, এখানে a আর b কি আমাদের রিঅ্যাকট্যান্টস, আর এখানে c আর d কি এখানে আমাদের প্রোডাক্টস, ঠিক আছে। স্মল এটা কি, স্মল এ হলো আমাদের a এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, স্মল b হলো b এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, স্মল c এই c এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, আর স্মল d ক্যাপিটাল d এর কি স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জানি কি, যখন একটা রিঅ্যাকশন যখন হয় তখন কি জানি আমরা, যে আমাদের রিঅ্যাকট্যান্টস এর কনসেন্ট্রেশন গুলো কমতে থাকে আর প্রোডাক্টস গুলো এখানে বাড়তে থাকে, ঠিক আছে। দ্যাট মিন্স কি, রিঅ্যাকট্যান্টস এর গাঢ়ত্ব মানে কনসেন্ট্রেশন কমবে আর কি প্রোডাক্টস এর কনসেন্ট্রেশন কি হবে এখানে বাড়বে। মানে যতটুকু অ্যামাউন্ট অফ রিঅ্যাকট্যান্টস এর কনসেন্ট্রেশন কমবে সেই অ্যামাউন্ট এখানে প্রোডাক্ট কি বেড়ে যাবে। এখানে যেরকম চেঞ্জ এখানেও কি চেঞ্জটা সেম হবে। আমরা জানি কি রেট অফ এ রিঅ্যাকশন মানে কি, রেট মানে কি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু কি টাইম। টাইমের সাপেক্ষে কোন একটা রিঅ্যাকট্যান্ট বলো বা কোন একটা প্রোডাক্টের বলো ওদের কনসেন্ট্রেশনের চেঞ্জ কি বলবো কি ওর রেট, ঠিক আছে। তাহলে রেট আমি এখানে রিঅ্যাকট্যান্ট যেগুলো আছে রিঅ্যাকট্যান্টের বেসিসেও বলতে পারবো, আবার প্রোডাক্ট যেগুলো আছে প্রোডাক্টের বেসিসেও বলতে পারবো। এখন আমরা জানি কি যে রিঅ্যাকট্যান্টস এর গুলো কি হয় কমে যাচ্ছে আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হচ্ছে এখানে বেড়ে যাচ্ছে। তার মানে কি এখানে হলো কি, দেখো যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ কার হবে, কার কে ডিসঅ্যাপিয়ার হচ্ছে এখানে, কার কমছে এখানে, একটা এ এর কমছে আর একটা এখানে বি এর কমছে। তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স কার থাকে এখানে এ আর বি এর আছে, ঠিক আছে। আর রেট অফ অকারেন্স কার আছে এখানে সি আর ডি এর আছে। মানে প্রোডাক্ট গুলো বাড়বে আর রেটিং গুলো কি কমবে, সেজন্য এখানে এ আর বি ডিসঅ্যাপিয়ার করছে আর সি আর ডি এখানে অকার করছে। তার মানে কি আমি এটার জন্য যদি রেট বের করি তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স হবে আর এগুলোর জন্য এগুলো কি রেট অফ অকারেন্স হবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা বের করবো কি মগরে দেখো, প্রথম বের করেছিলাম কি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, আগে এ এর বের করেছি, তারপরে বি এর বের করেছি, তারপরে সি এর, তারপরে ডি এর বের করেছি। তো বের করে নিয়ে আগে দেখো, তাহলে রেট অফ অকারেন্স রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ কি হবে এখানে ডেল্টা এ বাই কি ডেল্টা টি হয়। টাইমের রেসপেক্টে এর কনসেন্ট্রেশনের চেঞ্জ কে বলবো কি ওর রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। ডেল্টা কেন দিয়েছি, কারণ এর কনসেন্ট্রেশন কি এখানে কমেছে মানে চেঞ্জ হয়েছে, ডেল্টা মিন্স কি স্মল চেঞ্জ, কার রেসপেক্টে টাইমের রেসপেক্টে, টাইমের চেঞ্জের রেসপেক্টে এখানে কি আমি এর চেঞ্জ দেখেছি, ঠিক আছে। এখন বলেছিলাম কি যেহেতু এখানে কি রিঅ্যাকট্যান্ট, এখন রিঅ্যাকট্যান্ট যেহেতু রিঅ্যাকট্যান্টের কি রিঅ্যাকট্যান্ট ভ্যালু কমবে, তাই জন্য এখানে কি হিসাবে একটা নেগেটিভ সিম্বল আমার দিতে হবে। মনে হবে জিনিসটা কি বলেছি, একই রকম দেখো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি কি হবে এখানে একই রকম চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ বি বাই চেঞ্জ ইন টাইম। যেহেতু এটাও রিঅ্যাকট্যান্ট তাহলে এখানে কি হবে মাইনাস হবে। বলে স্যার এখানে তো তুমি এ আর বি এর কোনো ইউজ করোনি, এগুলো বলবো এগুলো একটু পরে আসছি, ঠিক আছে। তো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স বললাম, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ বললাম, বি বললাম, ঠিক আছে। এবার আসি রেট অফ অকারেন্স অকার করেছে এখানে সি আর ডি অকার করেছে, মানে সি আর ডি এখানে উৎপত্তি হচ্ছে, তাহলে সি হবে কি হবে ডেল্টা সি বাই কি ডেল্টা টি, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ সি বাই চেঞ্জ ইন টাইম। একই রকম রেট অফ অকারেন্স অফ ডি কি হবে এখানে ডেল্টা ডি বাই কি ডেল্টা টি। এখানে নেগেটিভ সিম্বল হবে না কেন, কারণ যে এখানে ভ্যালু ওদের কি হচ্ছে বাড়ছে, ওদের কম্বিনেশন বাড়ছে দেখে এখানে কি পজিটিভ ভ্যালু হবে, এদের কমছে বলে এখানে নেগেটিভ ভ্যালু আমরা দিলাম, ঠিক আছে। এখন এটা গেল কি প্রত্যেকটা সেপার এ এর জন্য রেট অফ অকারেন্স ডিসঅ্যাপিয়ারেন্স কত, বি এর জন্য কত, সি এর জন্য অকারেন্স কত, ডি এর জন্য অকারেন্স কত বের করেছি। এবার আমাদের কি ইন টোটাল রেট অফ রিঅ্যাকশন আর ও আর মানে রেট অফ রিঅ্যাকশন
এখন দেখো একমাত্র মনে করে দেখো, আগের লেকচারে বলেছিলাম, যদি না দেখে দেখো আগের লেকচারটা দেখে নাও, বলেছিলাম কি রেট অফ রিঅ্যাকশনের মধ্যে মানে কমপ্লিট রিঅ্যাকশন যেটা আছে ওইটার রেট বের করতে হলে আমাদের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টকে কনসিডার করতে হবে। কি করতে হবে? স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেগুলো আছে ওইগুলো আমার কনসিডার করতে হবে। ঠিক আছে, যখন সেপারেট যখন বের করেছি, এর জন্য যখন বের করেছি, বি এর জন্য যখন করেছি, সি এর জন্য করেছি, ডি এর জন্য করেছি, তখন কিন্তু এখানে দেখো স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি মানে ওদের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেগুলো আছে ওগুলো কোনো কাজ লাগেনি। কিন্তু যখন রেট অফ রিঅ্যাকশন বললাম তখন মানে কমপ্লিট রিঅ্যাকশনটা যখন রেট বললাম তখন কিন্তু আমাদের এখানে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট লাগবে। কেন এরকম লেগেছে সেটা আমি আগের লেকচারে অলরেডি বলে ফেলেছি, আজকে জাস্ট একটু সামারাইজ করে দিচ্ছি। ঠিক আছে, তো কি হলো এখানে দেখো, যদি আমি বলি রেট অফ রিঅ্যাকশন তখন স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট লাগবে। এখন দেখো মানে মাইনাস অফ ডেল এ বাই ডেল টি তো ছিল, কার জন্য? এর জন্য ছিল। এখন এখানে হবে কি, যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেটা আছে এটা রেসিপ্রোকালটা আমি এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, দ্যাট মিন্স মাইনাস অফ 1 বাই a। ঠিক আছে, ইকুয়ালস টু একই রকম এটার জন্য কি হবে, 1 বাই b আসবে এখানে, তাহলে মাইনাস কেন? এটা রিঅ্যাকট্যান্টে আছে, তাহলে মাইনাস 1 বাই b ডেল্টা b বাই কি ডেল্টা t। একই রকম এখানে কি হবে, c আছে এখানে, তাহলে 1 বাই c হবে। এখানে মাইনাস হবে কি? এখানে মাইনাস হবে না, আর এটা কি আছে? প্রোডাক্টে আছে। 1 বাই c ডেল্টা c বাই ডেল্টা t ইকুয়ালস টু 1 বাই b ডেল্টা d বাই কি ডেল্টা t। এটা হলো কি আমাদের রেট অফ রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে এইগুলো হলো কি সেপারেট রেট বললাম, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, রেট অফ অকারেন্স বললাম, আর এগুলো কি আমাদের রেট অফ রিঅ্যাকশন। বুঝা গেল? এখন আমরা আজকে লেকচারে যা পড়বো যে এই যে রেট অফ রিঅ্যাকশন বললাম, এই রেট অফ রিঅ্যাকশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, আমাদের মনে রাখবে যে রেট অফ রিঅ্যাকশন রিপ্রেজেন্ট করা তিন রকমের, মানে তিন রকম রেট অফ রেটকে আমি রিপ্রেজেন্ট করতে পারি তিন রকম ভাবে। ঠিক আছে, তাহলে লিখে এখানে আগে টাইপস অফ রিপ্রেজেন্টেশন অফ রেট অফ রিঅ্যাকশন। কোন একটা রিঅ্যাকশনের রেটকে আমি কয় রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখা যাচ্ছে কি যে রেট অফ রিঅ্যাকশনকে আমি মেইনলি তিন রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। ঠিক আছে, প্রথমটা কি এভারেজ রেট, সেকেন্ডটা কি ইনস্ট্যান্টেনিয়াস রেট, আর থার্ডটা কি আমাদের ইনিশিয়াল রেট। ঠিক আছে, তাহলে আজকের লেকচার মেইনলি এই তিনটা রেট নিয়ে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, তাহলে এখন রেট অফ রিঅ্যাকশন বোঝা গেছে, ওদের টাইপস গুলো বোঝা গেছে। এখন আমরা আস্তে আস্তে একের পর এক, আগে এভারেজ রেট, তারপরে ইনস্ট্যান্টেনিয়াস রেট, তারপরে ইনিশিয়াল রেট নিয়ে আমরা আলোচনা করা শুরু করবো। ঠিক আছে, তোমরা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো, তারপর আমরা এভারেজ রেটে গিয়ে সেটা ওদের মেইন ক্যারেক্টারিস্টিক গুলো দেখবো। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা এভারেজ রেট নিয়ে আলোচনা করি আগে। তাহলে এভারেজ রেট, ঠিক আছে, এখন এভারেজ রেট বললাম, ইনস্ট্যান্টেনিয়াস রেট বললাম, ইনিশিয়াল রেট বললাম, এগুলো কি আমরা রেট অফ এ রিঅ্যাকশন, একটা রিঅ্যাকশনের রেট যেগুলো আছে ওই রেটটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা একটা প্রসিজার। ঠিক আছে, তাহলে এভারেজ রেট কি ওয়ান টাইপ অফ রেট অফ এ রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে এভারেজ রেট মানে কি, দেখো রেট মানে একটু তথ্য কি বলেছিলাম, রেট মানে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু কি টাইম। টাইমের সাপেক্ষে একটা রিঅ্যাকট্যান্ট বলো বা একটা প্রোডাক্ট বলো, ওদের গাঢ়ত্বের কি পরিবর্তন আছে এটা কি ওদের রেট। ঠিক আছে, মানে রেট মিন্স চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এ কম্পাউন্ড, হোক এটা রিঅ্যাকট্যান্ট বা হোক এটা কি প্রোডাক্ট, উইথ রেসপেক্ট টু টাইম। রেট বললাম আমি। এখন এভারেজ কেন বলেছি, এভারেজ কেন বললাম? এভারেজ রেট মিন্স এখানে আমি যে রিঅ্যাকট্যান্ট বা কনসেন্ট্রেশন যেটা চেঞ্জ দেখবো, আমি রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের চেঞ্জ বা প্রোডাক্টের কনসেন্ট্রেশনের চেঞ্জ যেটা আছে ওটা দেখবো কার রেসপেক্টে দেখবো বলেছি আমি, টাইমের রেসপেক্টে। এখন টাইমের যে ইন্টারভেলটা, টাইম গ্যাপ যেটা আছে এটা একটা ফিক্সড টাইম গ্যাপ হতে হবে। ইন কেস অফ এভারেজ রেট দ্য টাইম ইন্টারভেল শুড বি কি ফিক্সড উইথ রেসপেক্ট টু টাইম ইন্টারভেল যেটা আছে না, উইথ রেসপেক্ট টু টাইম ইন্টারভেল যে টাইম গ্যাপ যেটা আছে এটা একটা ফিক্সড টাইম ইন্টারভেল হতে হবে। একটা নির্দিষ্ট সময়ের গ্যাপ মধ্যে আমি এই জায়গাতে ওদের কনসেন্ট্রেশনের চেঞ্জটা আমি লক্ষ্য করবো। ঠিক আছে, অবজার্ভ করবো। একটু আমি ক্লিয়ারলি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি যেটা গ্রাফ ড্র করি, দেখো আমি জানি কি যে কোন একটা রিঅ্যাকশনের মধ্যে কি হয়, রিঅ্যাকট্যান্ট যেগুলো আছে ওদের কনসেন্ট্রেশন কি হয়, কমে, আর প্রোডাক্টে কি হয় ওদের কনসেন্ট্রেশন এখানে বাড়ে। ঠিক আছে, তাহলে আমি আগে রিঅ্যাকট্যান্টের জন্য করে নিই। একটা গ্রাফ যদি আমি ড্র করি,
এদিকে মনে করো টাইম, এদিকে মনে করো কি কনসেন্ট্রেশন, ঠিক আছে। এখন যেহেতু রিঅ্যাক্ট্যান্টের জন্য আমি জানি কি at time equals to 0, এই পয়েন্টে কি টাইম ইকুয়ালস টু 0, at time equals to 0 যেহেতু রিঅ্যাক্ট্যান্টে ওর কি কনসেন্ট্রেশন বেশি থাকবে না কম থাকবে? 0, তো এখানে কি টাইম যখন 0 এখানে কি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন 0 থাকবে কি? বেশি থাকবে না। আমি জানি কি যখন একটা রিঅ্যাকশন শুরু হয়, রিঅ্যাকশনের ইনিশিয়াল স্টেজে রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন থাকে, প্রোডাক্টে থাকে না। আস্তে আস্তে টাইম বাড়তে থাকে, রিঅ্যাক্ট্যান্ট কমে, প্রোডাক্ট আস্তে আস্তে দিকে বাড়ছে। তার মানে কি at time equals to 0 there must be a definite concentration of reactant, ঠিক আছে। কোন একটা রিঅ্যাক্ট্যান্টের একটা নির্দিষ্ট একটা কনসেন্ট্রেশন ওর মধ্যে আছে, কখন? যখন টাইম ইকুয়ালস টু 0। মনে ধরলাম কি মনে করো এখানে হলো কি আমাদের রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা at time equals to 0, বাট যখন টাইম যখন আস্তে আস্তে বাড়বে তখন কনসেন্ট্রেশন এখানে কমবে, রিঅ্যাক্ট্যান্ট যেহেতু। এলো কি গ্রাফটা এমন এলো। তাহলে এটা হলো কি, এটা হলো আমাদের সি ভার্সেস টি গ্রাফ, মানে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ ফর কি রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে। মানে টাইমের রেসপেক্টে একটা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কিভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এবার দেখো আমি দেখবো কি যে এটার এভারেজ রেট কিভাবে বের করবো, ঠিক আছে। এখন বলেছি দেখো যে এভারেজ রেট মিন্স কি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এ কম্পাউন্ড উইথ রেসপেক্ট টু টাইম ইন্টারভ্যাল, বাট দ্য টাইম ইন্টারভ্যাল শুড বি কি এ ফিক্সড টাইম ইন্টারভ্যাল, ঠিক আছে। মানে এটা অলওয়েজ কি হবে, একটা ফিক্সড টাইম ইন্টারভ্যালের মধ্যেই হবে। তার মানে এবার দেখে নি, সাপোজ মনে করো যে আমি t1 টাইম নিলাম, এটা মনে করতে পারো t1 টাইম। তো t1 টাইমে আমার কনসেন্ট্রেশন কোনটা হবে, যে পয়েন্ট এটা কাট করবে এটা তো না, তাহলে এটা হলো কি আমাদের c1 ধরলাম কি যে t1 টাইম দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট বি c1 ধরলাম। তারপর মনে একটা টাইম আরো বাড়ালাম t2 টাইম মনে করো, t2 টাইমে তাহলে কি হবে কনসেন্ট্রেশন, এখানে কি হবে আমার এখানে c2 ধরলাম। তাহলে দেখো ইনিশিয়াল টাইম t1 ধরলাম, ফাইনাল টাইম আমি কি ধরলাম t2 ধরলাম। ইনিশিয়াল টাইম t1, ফাইনাল টাইম কি t2। দেয়ারফর চেঞ্জ ইন টাইম, মানে টাইমের চেঞ্জ কতটুকু হয়েছে, চেঞ্জ হবে বললাম কি বলি আমি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দ্যাট মিন্স কি t2 মাইনাস t1, যেটা আমি ডেল্টা t দিয়ে রিপ্রেজেন্ট করছি। তার মানে এখানে t1 t2 যে গ্যাপটা যেটা আছে সেটা ফিক্সড আছে, দ্য টাইম ইন্টারভ্যাল বিটুইন t1 এন্ড t2 ইজ ফিক্সড। আমি এই ফিক্সড টাইম ইন্টারভ্যালের মধ্যেই আমি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের চেঞ্জ দেখবো, এটা হবে কি আমার তাহলে এভারেজ রেট হয়ে যাবে, কারণ টাইম ইন্টারভ্যালটা ফিক্সড আছে। এবার দেখো তাহলে টাইমটা দেখে ফেললাম, টাইম ইন্টারভ্যাল দেখে ফেললাম। এবার দেখো t1 টা আমার কি ইনিশিয়াল টাইম, তাহলে ইনিশিয়াল টাইমে আমার কনসেন্ট্রেশনটা কি আছে c1 আছে, তার মানে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইকুয়ালস টু c1, t2 কি আমার ফাইনাল টাইম, তো ফাইনাল কনসেন্ট্রেশন কত এখানে c2, তাহলে ফাইনাল কনসেন্ট্রেশন ইকুয়ালস টু কি c2। দেয়ারফর চেঞ্জ ইন কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্বের পরিবর্তন ইকুয়াল টু কত হবে, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন ইকুয়ালস টু কি হবে, আমি জানি কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তো মানে কি c2 মাইনাস কি c1, ঠিক আছে। c2 মাইনাস কি এখানে c1। তাহলে দেখো এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো যে গ্রাফ অনুযায়ী c2 কি এখানে, c2 কিন্তু c1 থেকে ছোট, c2 ভ্যালু কি c1 থেকে কম, কেন? কারণ টাইমের রেসপেক্টে কনসেন্ট্রেশনের রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি হচ্ছে এখানে চেঞ্জ হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। যে টাইমের রেসপেক্টে কি এখানে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি হচ্ছে এখানে ডিক্রিজ হচ্ছে, মানে কমছে। তাই জন্য কি c2 ইজ লেস দেন কি c1। তার মানে এখানে ডেল্টা c যেটা আসবে এটা একটা নেগেটিভ ভ্যালু ক্যারি করবে, ঠিক আছে। এখন আমি জানি কি যে কখনো একটা রিঅ্যাকশনের রেট নেগেটিভ হতে পারে না। সেকেন্ড লেকচারে বলেছিলাম কি দ্য রেট অফ রিঅ্যাকশন ক্যান নেভার বি নেগেটিভ, দ্য রেট অফ রিঅ্যাকশন শুড অলওয়েজ বি পজিটিভ, ঠিক আছে। তাহলে এটা সাপেক্ষে যদি আমি রেট অফ রিঅ্যাকশন বলতে যাই তাহলে কি হবে, রেট অফ রিঅ্যাকশন ইকুয়ালস টু কি হবে মাইনাস অফ ডেল্টা সি বাই কি ডেল্টা টি। এখন মাইনাস টি কি করতে হবে, প্লাস করতে হবে, তাহলে এখানে একটা মাইনাস টি ইনটু করতে হয় তো। এখন এই ডেল্টা সি কোথা থেকে আসবে, এই মাইনাস কখন আসবে, যখন আমি c2 আর c1 করব, ঠিক আছে না। তাহলে এই যে নেগেটিভ ভ্যালু এটা ওর ভ্যালুতে আসবে, মানে ওর যে মানটা যেটা ওর মানের মধ্যে আসবে। তাহলে আমি আলটিমেটলি কি করতে হবে, আমি নিয়মের মধ্যে একটা রুলের মধ্যে একটা নেগেটিভ সিম্বল দিতে হবে, তাহলে নেগেটিভের রুলের নেগেটিভ সিম্বলটা আর ওই ভ্যালু নেগেটিভ সিম্বলটা মিলে এখানে পজিটিভ সিম্বল আমাদের দিয়ে দেয়, এটাই তো। তাহলে এখানে রুলের মধ্যে মাইনাস অফ ডেল্টা সি বাই ডেল্টা টি লিখলাম, ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। এখন এটা এভারেজ রেট কেন, এটা আমাদের কি বলেছি, এটা আমাদের এভারেজ রেট অফ রিঅ্যাকশন। কেন এভারেজ রেট, কেন কারণ ডেল্টা টি যেটা আছে, ডেল্টা টি ইজ কি ফিক্সড, দ্য টাইম ইন্টারভ্যাল ইজ ফিক্সড, ঠিক আছে। এটা কি আমার এভারেজ রেট অফ রিঅ্যাকশন। এটা রিপ্রেজেন্ট দেখলাম। এবার সিমিলার প্রোডাক্ট দেখে নিই। ইন কেস অফ প্রোডাক্ট
দেখে নেওয়া যাক। এদিকে টাইম, এদিকে কনসেন্ট্রেশন। যখন টাইম ইকুয়ালস টু 0, যখন টাইম ইকুয়ালস টু 0, প্রোডাক্টের কনসেন্ট্রেশন থাকবে কি? থাকবে না। যখন টাইম বাড়বে আস্তে আস্তে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে। প্রোডাক্টের হবে কি? ঠিক আছে, বুঝা গেছে? টাইম এখানে 0, মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন এখানে 0 আছে। টাইম বাড়ছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি আছে? বাড়ছে। এতটুকু বোঝা গেছে? ক্লিয়ার আছে? এবার যেটা এভারেজ রেট বের করবো, টাইম টেবিল লাগবে। দেখে নিই একই রকম। T1 টাইম, T2 টাইম। T1 টাইমে কনসেন্ট্রেশন কি এখানে? C1। T2 টাইমে কি এখানে কনসেন্ট্রেশন? C2। ঠিক আছে, তাহলে একই রকম ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম করলে কি আসবে? ডেল্টা টি আসবে, মানে চেঞ্জিং টাইম আসবে। টাইম টেবিল ফিক্সড আছে। এটা কি মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এটা কি ফাইনাল কনসেন্ট্রেশন। এখন দেখছি যেহেতু প্রোডাক্টের কনসেন্ট্রেশন, তার মানে কি প্রোডাক্ট বাড়ছে এখানে। টাইম বাড়লে কি ওর কনসেন্ট্রেশন বাড়বে। তারপর কি C2 should be greater than কি C1। ইন কেস অফ প্রোডাক্ট C2 should be greater than কি C1। C2 ভ্যালু C1 থেকে বেশি হবে। তার মানে কি এখানে ডেল্টা সি যেটা হবে কি অলওয়েজ পজিটিভ ভ্যালু দেবে। যদি এখানে পজিটিভ ভ্যালু থাকে তখন রুলের মধ্যে আমি নেগেটিভ ভ্যালু দেবো কি? তখন নেগেটিভ পজিটিভ নেগেটিভ হয়ে যাবে। দেবো কি? আমরা দেবো না। যেহেতু এখানে পজিটিভ ভ্যালু আসছে, রুল এখানে পজিটিভ থাকবে, প্লাসে প্লাসে প্লাসই হবে। ঠিক আছে, তার মানে কি এখানে এভারেজ রেট অফ রিঅ্যাকশন, এভারেজ রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু কি হবে? ডেল্টা সি বাই ডেল্টা কি টি। কার সাপেক্ষে? প্রোডাক্টের সাপেক্ষে। ঠিক আছে, এখানে মাইনাস দেবো না কেন? কারণ এখানে যদি আমি রুলে যদি মাইনাস দিয়ে দিই তাহলে কি হবে? এখানে প্লাস আছে, ডেল্টা সি কি প্লাস, প্লাস মাইনাস হবে। তো এখানে মাইনাস আমি দেবো না, কারণ জানি কি যে রেট অফ রিঅ্যাকশন ক্যান নেভার বি কি নেগেটিভ। ঠিক আছে, তার মানে কি এই এভারেজ রেট যখন বললাম, আমি দেখলাম কি যে টাইম টেবিলটা এখানে ফিক্সড আছে। দ্য টাইম টেবিল ইজ কি ফিক্সড। ঠিক আছে, এবার এভারেজ রেট অফ রিঅ্যাকশন আমি বুঝলাম। এবার একই সঙ্গে এখানে দেখে নেবো ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন কি। কি বললাম? ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন কি? ইনস্ট্যান্টেনিয়াস মিন্স কি? এট এন ইনস্ট্যান্ট, তখন বলবো, মানে একদম এই এক্সাক্ট টাইম বলবো, এই এক্সাক্ট টাইমের মধ্যে আমার রেট অফ রিঅ্যাকশন লাগবে। এখন দেখলাম কি যে একটা টাইম ইন্টারভ্যাল আছে, যে T1 থেকে T2, 3 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে। এখন আমি বলবো কি যে 4 মিনিটেই কত এখানে রেট অফ রিঅ্যাকশন আছে, মানে এট এন ইনস্ট্যান্ট ওর রেট অফ রিঅ্যাকশন কত। ঠিক আছে, বললাম কি যে এই টাইমটা, মানে একদম এই টাইমটাতে ওর রেট অফ রিঅ্যাকশন কত। ঠিক আছে, ওর রেট অফ রিঅ্যাকশন কত, তাহলে এটা কি হবে? ওর ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন হবে। ঠিক আছে, এখন দেখো এই শোনা থাকবে, যদি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন বের করতে হয়, মানে আমি মনে করো এই টাইমে বের করবো কি ওর ইনস্ট্যান্টেনিয়াস টাইম অফ রেট অফ রিঅ্যাকশন। যদি এই এট দিস ইনস্ট্যান্ট আমি যদি বের করতে হয়, তাহলে এই যে পয়েন্ট আছে, যে পয়েন্টে ও গ্রাফটাকে ইন্টারসেক্ট করছে, ওই পয়েন্টে আমি একটা লাইন ড্র করছি, একটা ট্যানজেন্ট ড্র করছি। এই ট্যানজেন্টের স্লোপ যেটা আছে, এই ট্যানজেন্টের যে স্লোপ যেটা, যে নতি যেটা আছে, ওইটাই ওর কি হবে? ওর ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন হবে। মানে কি দ্য ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন শুড বি ইকুয়াল টু কি স্লোপ অফ দ্য ট্যানজেন্ট at the point of the কি গ্রাফ। যে গ্রাফে আমার এই গ্রাফটার মধ্যে যে পয়েন্টে এখানে কি টাইমের রেসপেক্ট আমি যেটা দেখেছি, ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট করব, একটা স্পর্শক অঙ্কন করব। এই ট্যানজেন্টের যে স্লোপ যেটা হবে, ওটা কি হবে? ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন হবে। ঠিক আছে, এখন দেখো তোমরা বই দেখবে, অনেক বই অনেকখানে লেখা আছে কি দেখবে, রেট অফ রিঅ্যাকশন ইকুয়ালস টু ডেল্টা সি বাই ডেল্টা টি। অনেককে লেখা আছে কি ডেল্টা লেখা নেই, লেখা আছে ডিসি বাই ডিটি। কি লেখা আছে? ডিসি বাই ডিটি। ঠিক আছে, এখন ডেল্টা সি আর ডিসির মধ্যে তফাৎটা কি? দেখো যখন আমি এভারেজ রেট করেছি, তখন কি দেখলাম? একটা ফিক্সড টাইম ইন্টারভ্যাল দেখলাম। ঠিক আছে, তখন ইন কেস অফ এভারেজ রেট আমি ডেল্টা ইউজ করবো, যেহেতু টাইম ইন্টারভ্যালটা আছে। এখন দেখো আমি দেখছি কি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন। ইনস্ট্যান্টেনিয়াস মানে কি? মানে ডেল্টা সি ডেল্টা টি যেটা আছে, এখানে ডেল্টা টি টেন্ডস টু কি 0, মানে টাইম টেবিল যেটা আছে এটা 0, একদম 0 সমান। টাইম টেবিল নেই, আমি বলেছি এই টাইম মানে এটাই বের করতে হবে। এখানে কোনো টাইমের কোনো গ্যাপ নেই। টাইম টেবিল কি টাইম গ্যাপ? তো এখানে কোনো টাইমের কোনো গ্যাপ নেই, এট দ্যাট ইনস্ট্যান্ট আমি বের করতে হবে। দ্যাট মিন্স ডেল্টা টি ইকুয়ালস টু 0। যখন ইনস্ট্যান্টেনিয়াস বলবো, মানে ডেল্টা সি ডেল্টা টি টেন্ডস টু 0 যখন বলবো, তখন আমি ডেল্টা জায়গাতে ডিসি বাই ডিটি ইউজ করবো। ডিসি বাই ডিটি মানে কি? ডিসি বাই ডিটি শুড বি ইউজ ইন কেস অফ কি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ কি রিঅ্যাকশন। বুঝা গেছে? ক্লিয়ার? যখন ডেল্টা সি বাই ডেল্টা টি হয়, ডেল্টা টি টেন্ডস টু 0 হবে, যেখানে আমি টাইম গ্যাপ দেখবো না, ওই ইনস্ট্যান্টটা দেখবো, তখন আমি করবো কি ডেল্টা জায়গাতে ডিসি বাই ডিটি আমি ইউজ করবো।
এবার যেহেতু রিঅ্যাকট্যান্টও, যেহেতু রিঅ্যাকট্যান্টে দেখেছি, তাহলে কি হবে এখানে মাইনাস ডিসি ডিটি, মাইনাস ডিসি বাই ডিটি একই রকম, মানে এখানে কি আছে মাইনাস ডেল্টা সি ডেল্টা টি আছে, তো ইন কেস অফ ইনস্ট্যান্টেনিয়াস কি হবে এটা মাইনাস ডিসি বাই কি ডিটি। ঠিক আছে, সেম প্রোডাক্টের বেলায় আসি, বললাম কি যে এই পয়েন্টে বের করব, এই ইনস্ট্যান্টে বের করব, বের করলে কি বলেছিলাম এই জিনিসটা গ্রাফে যে পয়েন্ট আজ করবে ওই পয়েন্টে একটা স্পর্শক লিখে ফেলি, একটা টেনজেন্ট লিখে ফেলি। এবার এইটার যে স্লোপ যেটা হবে, এটার যে স্লোপটা হবে, এই স্লোপটা ওর কি হবে ওর ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ ভেরিয়েশন হবে। তো কিভাবে ডিনোট করে বলেছিলাম ডেল্টা জায়গা এখানে, তার মানে কি ডেল্টা সি বাই ডেল্টা টি হয় কি ডেল্টা টি টেন্ডস টু কি 0। যেহেতু টাইম গ্যাপ নেই, আমি বলেছি এই পয়েন্টে বের করতে হবে, তো ডেল্টা টি কি হবে 0 হবে। যখন ডেল্টা টি ইকুয়াল টু 0 হবে তখন কি ডিসি বাই ডিটি লিখতে হবে। যেহেতু প্রোডাক্টের জন্য এভারেজ থাকবে কি এখানে মাইনাস থাকবে না, বুঝা গেছে? তাহলে ইন কেস অফ প্রোডাক্ট দেয়ার শুড বি নো নেগেটিভ সিম্বল, বাট ইন কেস অফ রিঅ্যাকট্যান্ট দেয়ার শুড বি কি নেগেটিভ সিম্বল। এটা হলো কি আমাদের এভারেজ রেট আর ইনস্ট্যান্টেনিয়াস রেটের মধ্যে আমাদের ডিফারেন্সটা। একটা আমরা দেখলাম কি ডেল্টা দিয়ে করবো, একটা বলবো কি ডি দিয়ে করবো। ঠিক আছে, এবার আমরা দেখবো কি ইনিশিয়াল রেট কোনটাকে বলছে। এবার দেখবো কি আমরা ইনিশিয়াল রেট, এভারেজ রেট দেখা হয়ে গেছে, ইনস্ট্যান্টেনিয়াস রেট দেখা হয়ে গেছে, এবার দেখবো কি আমি ইনিশিয়াল রেট। দেখো আমরা যে গ্রাফটা গেছিলাম, এদিকে টি এদিকে সি, ইন কেস অফ রিঅ্যাকট্যান্ট এমন হয়, ইন কেস অফ প্রোডাক্ট এমন হয়। এখন দেখো বলেছিলাম কি এভারেজ রেট মিন্স টাইম ইন্টারভ্যালের মধ্যে, ইনস্ট্যান্টেনিয়াস রেট মিন্স কি টাইম ইন্টারভ্যাল না, টাইম ইন্টারভ্যাল এখানে 0 থাকবে। হিয়ার দ্য টাইম ইন্টারভ্যাল শুড বি কি 0, ডেল্টা টি ইকুয়ালস টু কি হবে এখানে 0 হবে। এখন বলেছি কি আমরা ইনিশিয়াল রেট, মানে কি স্টার্টিং এ ওর রেট কত আছে, ইনিশিয়াল পয়েন্ট অ্যাকচুয়ালি ওর কত টি ইকুয়ালস টু 0 না, এখান থেকে না রিঅ্যাকশনটা স্টার্ট হয়েছিল, টি ইকুয়ালস টু 0 তে রিঅ্যাকশন স্টার্ট হয়েছিল, তার মানে কি আমি টি ইকুয়ালস টু 0 তে ওর রিঅ্যাকশন রেট আমি দেখবো। বুঝা গেছে কি যায়নি? একটা দেখো, একটা ছিল কি এভারেজ, ছিল কি এভারেজ ছিল তোমার হলো কি টাইম ইন্টারভ্যাল আছে, ঠিক আছে, টাইম ইন্টারভ্যাল আছে কি এটা ফিক্সড আছে। ইনস্ট্যান্টেনিয়াস কি ছিল যে টাইম ইন্টারভ্যাল ইকুয়ালস টু 0 হবে, টেন্ডস টু 0 হবে। আর ইনিশিয়াল যখন বলবো এখানে টাইমটাই 0 হবে, একটা টাইম ইন্টারভ্যাল 0, একটা টাইমটাই 0, এখানে টাইম ইকুয়ালস 0 থেকে স্টার্ট করবো আমরা, আর এখানে টাইম ইন্টারভ্যালটা এখানে 0 ছিল ইন কেস অফ ইনস্ট্যান্টেনিয়াস, একটা টাইম ইন্টারভ্যাল একটা খালি টাইম। ঠিক আছে, ইনিশিয়াল পয়েন্ট কোনটা আমার টি ইকুয়ালস টু 0, মানে টাইম ইকুয়ালস টু 0 থেকে আমি ওর রিঅ্যাকশন রেটটা ক্যালকুলেট করবো। বুঝা গেছে? তো টাইম ইকুয়ালস টু 0 তে ওর রিঅ্যাকশন রেট কোনটা হবে, যে রিঅ্যাকশন রেটটা বের করব ওটাও কি হবে, এক কথা বলতে গেলে ওই ইনস্ট্যান্টেনিয়াস রেটটাই হবে। ঠিক আছে, মানে এখানে কি আমি দেখবো ডিসি বাই ডিটি হয় কি টাইম ইকুয়ালস টু 0, আগে ছিল কি ডেল্টা সি বাই ডেল্টা টি হয় ডেল্টা টি টেন্ডস টু 0, এখানে হবে কি ডিসি বাই ডিটি হয় টাইম ইকুয়ালস টু কি 0, দেখি ইনিশিয়াল রেট। বুঝা গেছে? তো তিনটে বুঝা গেছে, এভারেজ রেট বুঝা গেছে, ইনস্ট্যান্টেনিয়াস রেট বুঝা গেছে, ইনিশিয়াল রেট বুঝা গেছে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিও এতটুকু পর্যন্ত, পরের ভিডিওর জন্য ওয়েট করো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।